তো জীবনে ১০০ পাপ করার পর আজকে আমি যাচ্ছি সেলফ ডেটে গাইস। যাই হোক, সেলফ ডেটে যাওয়ার আগে আমি সুন্দর মতো একবারে রেডি হয়ে যাব। তো আমি এখানে আমার জামা কাপড় বের করে আমার ঘোড়ার মতো চুলগুলোকে আঁচড়ায় নিব, ঘোড়ার লেজের মতো। তো যাইতে যাইতে তোমাদের সাথে একটা দুঃখের কাহিনী শেয়ার করি। এই ১.৫ মাস ছিল আমার এক্সাম, আর এক্সাম দিতে দিতে আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছি। তাই আমি আজকে চিন্তা করলাম যে ইনস্টাগ্রামে যে সেলফ ডেট দেখায়, এই সেলফ ডেটের মতো আজকে আমি নিজের সাথে নিজে ডেটে যাব, যেহেতু আমার বয়ফ্রেন্ড অথবা জামাই কেউই নেই। আজীবনে ভবিষ্যতে হবে কিনা এটাও সন্দেহ, কারণ আমি ইন্ট্রোভার্ট, আই মিন মনের দিক থেকে। আর আমি, যাই হোক, তো আমি সুন্দর মতো এখানে আমার ময়শ্চারাইজার মারার পর, থোবড়াতে লেপার পর, এবার আমি আমার ব্লাশকে লেপে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আর কি, ব্রাশ দিয়ে সুন্দর মতো, যাতে আমাকে সুন্দরী একবারে টমেটোর মতো লাগে। তাই তারপর আমি হচ্ছে লিপস্টিক আর হচ্ছে মাস্কারা দিয়ে আমার হচ্ছে অ্যাক্সেসরিজ পরে নিচ্ছি এবার, যাতে আমাকে একটু সুন্দর লাগে। একবারে মানজা মাইরা রেডি হয়ে গেছি গাইজ। তারপর একটু কমতি কমতি লাগতেছিল, তারপর হচ্ছে একবারে পারফিউম দিয়া নিজেরই কতক্ষণ একটু একবারে সালমান খান ফিল দিলাম। হইতে না পারি আমি সালমান খান, লেডি সালমান খান তো হওয়াই যায়। তারপর একটু কমতি কমতি লাগতেছিল, পর একটা টিপ দেওয়ার পর না, এবার পারফেক্ট, একবারে পারফেক্ট লাগতেছে, পারফেক্ট একবারে সুন্দর মতো। এবার বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আমি হচ্ছে একটা অটো নিয়ে। এবার আমি যাব হচ্ছে সুন্দর মতো সেলফ ডেটে। আর সেলফ ডেটে যাওয়ার জন্য আমি এসে গিয়েছি শিশু পার্কে। যদি আমি শিশু না, এখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তবু আমি নিজেকে মন থেকে শিশু বলে মনে করি। আমার ১৪ গোষ্ঠী যা মনে করে আমি নিজের তাই মনে করি। আমার বাপ মার কাছেও শিশু, নিজের কাছেও শিশু। মনের শিশু হওয়াটা আসল বিষয়। আশেপাশে এত কাপল কাপতি, কাপল আর কাপল, যাদের মাঝখানে বসে নিজেকে শিশু ফিল হচ্ছে, এতিম ফিল হচ্ছে। যাই হোক, এটা শিশু পার্ক নাকি কাপল পার্ক আল্লাহ জানে, অথচ এটা বানানো হয়েছে কিন্তু শিশুদের জন্য। তারপর চোখ ঘুরাইতে দেখলাম যে একটা আপু আর একটা ভাইয়া বসে আছি। যাই হোক, তাদের ভালোবাসার মধ্যে ইন্টারফেয়ার না করি। এত ভালোবাসার মধ্যে আমি এক অসহায় জীবাণু। আই মিন হ্যাঁ, আমি তো জীবাণু না, আমি জানুদের মধ্যে জীবাণু আর কি। তো এই পর শেষ কইরা দেখলাম হচ্ছে বিকালে একটা সুন্দর ভিউ আসতেছে। তারপর দেখলাম যে এখানে একজন আরেকজনটা হাওয়াতে ভাসা দিছে, যে ভাইয়াটা, সাদা ভাইয়াটা হাওয়াতে ভাসে গেছে। তারপর আমার খিদা লাগি গেছে। এবার আমি হচ্ছে আমার ফ্রেন্ডে ফোন দিলাম, কইলাম যে দোস্ত আয় একসাথে খাই। আমার সেলফ ডেট হজম হইতেছে না। পরে আমি আমার ফ্রেন্ডে ফোন